আজ দুপুরে বানিয়েছিলাম পাবদা মাছের ঝাল। আমাদের করে যেমন টুক করে পাশে বাজার করা, টুক করে রান্না করে ফেলে, অতটাও টাইম লাগে না। কিন্তু এখানে একই দিনে বাজার করা, সেটা রান্না করা একই দিনে পসিবল হয় না, মানে খুবই দেরি হয়ে যায়। এই যে আজকে আমরা সবাই মিলে হেলমেট পরে নিচ্ছি, যেহেতু একটু দূরে যাবো, আর বাবুরা হেলমেট পরতেই চায় না, জোর করে পড়েছি আজকে। খুলে দাও। জানিস বাবু, হেলমেট পরাটা কতটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সেফটির জন্য পড়তেই হয়। এখন থেকে ওকে পুলিশের ভয় দেখে আমরা হেলমেট রবিবার পাই, সেখানে যে কতগুলো কাজ থাকে কি বলবো। এখন আমরা চললাম ডিমার্টে বাজার করতে, মানে বাড়ির মাসিকা বাড়ির যে গ্রসারি, সেটা আজকে আকাশে আমি একটা এমন জিনিস দেখেছি যেটা দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। কি মা? ওই দেখ আকাশে কেমন রেনবো উঠেছে, দেখছিস কি সুন্দর। সত্যি এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো, মনে ছিল যেন হাঁ করে আমি গাড়িটা দাঁড় করে ওর দিকেই তাকিয়ে। এখন এমন হয়েছে ভালো কিছু যদি আমি রাস্তাঘাটে দেখি, মনে হয় ক্যামেরাটা বার করে ভিডিও করি, আর তার চক্করে আমি মন ভরে কিছু দেখতেও পাই না। এই যে তোমাদেরকে দেখাবো সেই কারণে। আর রেনবোটা পুরোটা দেখা যাচ্ছিল, মানে একদিক থেকে উঠে যে আরেক দিকে শেষ হচ্ছে, সেটাও পুরোটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। হয়তো ক্যামেরাতে অত ভালোভাবে আসেনি। আজকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে এই রেনবোটা উঠেছে। ছোটোবেলায় শুনতাম যে আকাশ যদি পরিষ্কার থাকে, মানে দূষণ কম থাকে, তবেই রেনবো দেখা যায়। আমাদের ওদিকে তো রেনবো আমি সেই কোন যুগে দেখেছি মনেই নেই। আজকে এত বছর পর রেনবো দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে নিজে বাচ্চা হয়ে গেছে। দেখো আমি তোমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম যে দেখো একদিক থেকে উঠে আরেকদিকে যে শেষ হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। দেখো ক্যামেরায় জানি না কতটা বোঝা গেছে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাজার করে নিয়ে এসে বাড়ি এসে আবার আজকে আমি বানিয়েছিলাম রাত্রেবেলা চিকেন। আজকে চিকেনটার মধ্যে আমি সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বানিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল।